আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আগামীকালকে ঈদ। দেখেন, এগুলো ইফতার। হ্যাঁ, আপনারা হয়তো মনে করতে পারেন যে কি ব্যাপার, কোরবানি ঈদের আগে ইফতার। হ্যাঁ, কোরবানি ঈদের আগে 2 দিন রোজা রাখে অনেকেই। হ্যাঁ, এবং আরাফার দিন রোজা রাখাটা কিন্তু সুন্নত এবং খুবই ভালো একটা রোজা। এটা মানে সুন্নত যত রোজা আছে আমার মনে হয় এই সকল রোজার মধ্যে শ্রেষ্ঠ রোজা হচ্ছে গিয়ে আরাফার দিনের রোজা। এখন এটা নিয়ে একটা মানুষ কনফিউশনে থাকে যে আসলে কবে, যেদিন হাজিরা আরাফায় অবস্থান করতেছে সেই দিন রোজা রাখতে হবে নাকি চাঁদ দেখা অনুসারে। দুইটা মতামত আছে এখানে যে যেদিন হাজিরা আরাফায় অবস্থান করবে। হ্যাঁ, কিন্তু সৌদির সাথে মিল রেখে যদি ওইটাই আমরা করতাম তাহলে তো ঈদটাও আমরা সৌদির সাথে মিল রেখে করতাম। ঠিক আছে, এখানে তো 9 জিলহজের কথা বলা হয়েছে, তো আমরা ওই হিসাব করেই আজকে আলহামদুলিল্লাহ রোজা রাখছি। ওমর রোজা আছো? বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওমরের মা রোজা আছে। আর ওমরের ভাই, ছোট ভাই, সে কোথায়? ওমরের ছোট ভাই কোথায়? কাবলির কাছে। ফিহা রোজা রাখছো? ফিহা সাহারি করছে কিন্তু ইফতারও করবে, মাঝখানে কি খাওয়া দাওয়া তো চলছে ফিহার? হ্যাঁ। দিশাদ রোজা রেখেছিস? হ্যাঁ, রাখিস নাই? দিশাদ আজকে সামনেই আসে না, ঠিক আছে, সরবে পড়ে গেছে রোজা না রাইখা। আসো আসো, তুমি এদিকে আসো। আলাদা কেন, আসো মিয়া তুমি। আরে রোজা এই বছর রাখো না, সামনের বছর রাখবা। হ্যাঁ, তোমারে আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ তোমাকে হেদায়েত করুক। তুমি আমাদের মতন নামাজটা কন্টিনিউ, নামাজ তো পরেই, দিশাদ তো নামাজ পড়ে, দিশাদ ভালো আছে। হ্যাঁ, দিশাদ দেখছেন এই যে আমার পান্ডা, ঠিক আছে, দিস ইজ মাই পান্ডা, রিয়েল পান্ডা, দুষ্ট দিশাদ। হ্যাঁ, আর দিশাদ গরু কিনছে কিন্তু। কত গরুর দাম কত দিশাদ? ৭১,৫০০। ৭১,৫০০। কাবলি তো আমারও। হ্যাঁ, কাবলি এই যে গরু তো আছেই কাবলি। হ্যাঁ। হ্যাঁ, ও আলাদা করে ওর বোনজামাইয়ের সাথে একটা কিনছে। না। হ্যাঁ, ওটা নেই। একা মানে বুঝছি। এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে আমাদের 2026 সালের কোরবানির গরু, কাবলি ওর নাম। ওই 2 বছর আগে ওকে আমরা কিনছিলাম, ওকে আমরা কিনছিলাম নরসিংদীর একটা খামার থেকে। তারপরে ওকে আমরা প্রয়াসে নিয়ে এসে রাখছি 21 মাস। 21 মাস পুরোপুরি হয় নাই, 20 মাস 20 দিন 22 দিন মতো। তো এরপরে নিয়ে আসলাম কোরবানির জন্য। হ্যাঁ, আর এই যে আমাদের খাসি দুইটা, এই পুরাপুরি সাদা যেটা এটার নাম হচ্ছে গিয়ে পিকু, আর ওই পিসের যেটা আছে ওইটার নাম হচ্ছে টুকি। এই দুইটা নাম আমার মেয়ে দিছে। হ্যাঁ, কার্টুন দেখে পিকু অ্যান্ড টুকি, সেই কার্টুন থেকে নামকরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এখন আমরা বাইরে যাব, আমাদের কি কিনতে হবে? পলিথিন কিনতে হবে, কারণ কোরবানির মাংস বিতরণের জন্য পলিথিন দরকার। তো প্রতিবারই আমি মনে হয় একটু ভুলভাল পলিথিন নিয়ে আসি, এই জন্য এবার আপনাদের ভাবিও আমাদের সাথে রওনা দিচ্ছে, পলিথিন সে বুঝে আনবে। ঠিক আছে, চলেন। দিশাদ, কাবলিরে সরাও ওদিকে। ও বাবা, এভাবে সরে যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড। এই তো দিশাদ পারে গেছে, দিশাদ পারে গেছে না কাবলি? কাবলিও যাইতে চায়। দিশাদ, তুই বসার পরে জিয়ানের বসার জায়গা হবে শিওর? তার মানে 3 জন বসা যায় ওই রিক্সায়। চলো। এই যে দেখেন, খাইটটা টাইটটা এগুলো বেচা বিক্রি শুরু হয়েছে। ওই যে সামনে আকরাম ভাইয়ের দোকান। আকরাম ভাই আছে? হ্যাঁ, রাখো। যাইবেন না? থ্যাংক ইউ। গরু কিন্তু ছোট্ট একটা গরু, ছোট্ট ছোট্ট। হ্যাঁ, বুঝাইবো তো 25,000। 25,000 এর চেয়ে ওই যে ক্যামেরায় বলে দিছে, আগের বার নিচে 30,000। একদিনের সওয়াল তো। যাই হোক, আমার রেগুলার করে। তাহলে সুস্থ থাকে নাকি? কি কালকে দেখা হবে একবারে? ইনশাআল্লাহ কালকে দেখা হবে। খাইটা ভাইটা কি লাগবো আপনার? কিছু লাগবো না, আমি সব নিয়ে আসবো। আমার জিনিস আপনি পাটি পুটি বিছায় রাখবেন। পাটি পুটি বিছায় রাখবো। ঠিক আছে, কয়টায়? বাজান কম গিয়ে। আচ্ছা, আপনি কোন না কয়টায়?
হ্যাঁ ওজন কম আছে। আমি নামাজ আপনার সাথে পড়বো, ঠিক আছে? আমার সাথে পড়বেন, আপনাদের সাথে নামাজ পড়বো। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, ইউটিউব বানায়, আমার ঠিক আছে time ইনশাল্লাহ। কেউ আসে নাই। না। 9টা যাবে, 9টা। হ্যাঁ একটা মই। আজকে 9টা হয়েছে। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, আল্লাহ ভরসা ইনশাল্লাহ। চলেন আকরাম ভাইয়ের কাছ থেকে আমরা মাংস কিনি যখন আমি স্কুলে পড়ি, ক্লাস 3-4-এ পড়ি যখন, তখন আকরাম ভাইয়ের দোকান, তখন আকরাম ভাই চ্যাংরা আর আমি ছোট্ট শিশু। আম্মুর সাথে যখন যাইতাম কত 60 টাকা 70 টাকা এরকম প্রতি কেজি। আমার মতো পাতলা পুতলা ছিল। আমার আর কি একটু পোক করলো যে আমি শুকাইছি একটু, ওজন কমছে এই জন্য। যাক উঠেন চলেন যাই। খাবার দাবার বিক্রি হচ্ছে গরুর, মানুষের খাবার দাবারও আছে। ওই যে সামনে হোটেল পুরি বানাচ্ছে, হ্যাঁ প্রচুর ভিড় দেখেন, রিক্সার জ্যাম। আর ওই যে সামনে দেখেন একটা কামারের দোকান, ওখানে ছুরি বটি এগুলো ধার হচ্ছে। এইটা কিন্তু একটা পার্মানেন্ট কামারের দোকান। এই ভাই কত নিল? 1,40,000। ইসলাম 1,40,000 টাকা দিয়ে একটা গরু নিয়ে গেল। আমরা এরকম রাস্তায় দেখলে জিজ্ঞেস করবো আজকে গরুর দামটা কম, আলহামদুলিল্লাহ ঈদের আগের দিন গরুর দাম কমছে, গতকালকে থেকেই কম গরুর দাম। ওই যে বৃষ্টি হইলো, ঝড় বৃষ্টির কারণে গরুর দাম কমে গেছে। আর গরুর আমদানি বেশি, ক্রেতা তুলনামূলক অনেক কম। যাই হোক চলেন সামনের দিকে যাই দেখি। ভাই এই যে এই সব পলি আছে 3 কেজি 5 কেজি, এগুলি কত করে ভাই? 3 কেজি আলা কত করে? 40 টাকা নেন। হ্যাঁ হ্যাঁ আরো পাতলা চাও? না না, পাতলা কত কি? পলি দরকার। এটা 5 কেজিটা। এটা 5 কেজির না? হ্যাঁ এটা 5 কেজি না, এটা ঠিক আছে। আর 5 কেজির মুজো সাইজটা 5 কেজি নাও, আর 3 কেজির 1 কেজি নাও। 3 কেজি আছে ভাইয়া? এই কোনটা হবে না? 3 কেজি কোনটা আছে পাতলাটা না, পাতলাটাই নাও। একটু দেখান না। আর 1 কেজির 3 কেজি এইটা হবে, এই যে এইটা নাই, এগুলা নাই, এই যে এটা হবে। এগুলা নাই, এটা কিন্তু পাতলা এগুলা নাই, না। ওইগুলো আছে ভাইয়া? হ্যাঁ ওগুলো তো পাতলা, ওগুলো তো আছে। ওগুলো আছে। এগুলা নাও। আচ্ছা এইটা এটা কেজি কত করে? এটা 600 টাকা কেজি। এটা আধা কেজি দেন। 5 কেজিটা আধা কেজি দেন। আধা কেজিতে কতগুলো উঠবে? এখন এগুলো জিজ্ঞেস করলে কোনোটা মেমোরিতে নাই। আচ্ছা এমনি রেখে গেছি আমরা। বুঝতে পারছি। সারা দিনে কথা বলতে বলতে না আর জি এটা আমার নাম কি ঠিক মতো এটাই বলা মুশকিল হয়ে যাবে কিছু। আপনার নাম কি ভাই? এটাই বলা মুশকিল হয়ে যাবে। নামে বলে নাকি মুশকিল হয়ে যাবে। ধরা পলি আছে নাকি এভাবে? বলতে বলতে মনে করতে মাথায় এই ধরনের পলি আছে? আছে তো। হ্যাঁ আছে ভাই। ধরেন এটা 5 কেজির গুলা দিয়েন। ওগুলা কত কইরা? ওগুলো কিছু টাকা কেজি। 5 কেজি ওরা। ওগুলা 300 টাকা কেজি। ওগুলো হচ্ছে 300 টাকা কেজি। ওই হাফ কেজি কয়টা আছে একটু দেখি না। হ্যাঁ দেখেন এটা ভাই এটা আছে। এটা কত হাফ কেজি? এটা কয় কেজি? 5 কেজি। কত নাম্বার? আমাদের নাম্বার আছে 3 নাম্বার। এটা হাফ কেজি দেন। না এটা 250 দাও। এটা 250 গ্রাম দেন। নাও এই যে নাও, এটা নাও। দাঁড়াও এটা এই জায়গায় রাখে, এটা আমাদের। এটা 250 গ্রাম তো কয়েকটা আসবে মাত্র। এটা 250 গ্রামে হাইস্ট আপনার এটা খুব বেশি লাগবে না 5 কেজি, 3 কেজি লাগবে বেশি। 3 কেজিটা না? এটা 3 কেজি আছে। 3 কেজিটা হাফ কেজি দেন। 3 কেজিটা হাফ কেজি দেন, এইটা 250 গ্রাম দেন। ভাই নাম মনে পড়ছে আপনার? সরি আপনার নাম মনে পড়ছে? তো আমার নাম হ্যাঁ। মনে আছে ইনশাআল্লাহ। কি নাম আপনার ভাই? মিঠু। মিঠু ভাই। আচ্ছা মিঠু ভাই আজকে এত দোকানদারি নিয়ে এত ব্যস্ত যে সে তার নামই ভুলে যাইতেছে আজকে। ঠিক আছে, এই জন্য আমাদের 400 টাকাই আমাদের যোগই করতে ভুলে গেছিল। আমি পরে আমি বলছি, কি ব্যাপার এত কম কেন? পরে আমি বললাম আবার হিসাব করেন, আপনি এটা ভুলে গেছেন। আচ্ছা আসেন, আমাদের এই জায়গার কেনাকাটা শেষ। এবার আমাদের কিনতে হবে কি? বিছানোর পলি না? বিছানোর পলি আছে? এই বিছানোর পলি কত করে ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কত করে বিছানোর পলি? কয় গজ? 7 গজ? এমনি ইয়াতে কয় গজ?
এক নাম্বারটা দেন ভাই। হ্যাঁ তাহলে 2 গাছ আছে ভালো। টিস্যু দিচ্ছেন ওই যে লম্বাটা, 2টা দেন, ফ্রেশের গুলা দেন। আচ্ছা, আর হচ্ছে কি আর কি কি লাগে, মানে কি কি হইলে ভালো হয়? ব্লিচিং পাউডার দরকার না? ব্লিচিং পাউডার নিয়ে নিই। 1 কেজি ব্লিচিং পাউডার কত করে কেজি? 1 কেজি দেন। তারপর হচ্ছে লাইজল, লেমন ফ্লেভারটা ছাড়া অন্য ফ্লেভার নাই ভাইয়া? গোলাপিটা আছে দুইটা টিস্যু 140 টাকা, একটা রশি 20 টাকা, গ্লাস 60 টাকা, 50 টাকা, কফি কাপ 50 টাকা, 3টা গোদরেজ এয়ার পকেট 195 টাকা, একটা লাইফ বয় 330, এটা বোধহয় আপাতত শেষ। আর এই জায়গা ব্লিচিং 1 কেজি, ব্লিচিং 1 কেজি, লাইজল একটা। লাইজল একটা, আর হলো 2.5 গাছ পলি। 2.5 গজ পুলি, 2.5 গজ না? ভাই 1385 টাকা। কত বললেন ভাই? 1385 টাকা। ঠিক আছে ভাই, আসি। আপনার নাম কি? আবু তাহের। তাহের ভাই, ঠিক আছে, চলেন আমরা এদিক দিয়ে বেরোই। এদিক দিয়ে বেরোইলে আবার রিক্সার জ্যাম, নাকি এদিক দিয়ে বেরোবা? এদিক দিয়ে যাওয়া যায় ভাই। এদিক দিয়ে বেরোয় যাবো, এদিক দিয়ে হাইটা বেরোয় যাবো, চলো। আমার একটা শখ আছে, আমি এই রঙিন সেমাই খাইতে চাই, রঙিন সেমাই। এই দাঁড়াও, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ ভাই, ওই ঈদ মোবারক লেখা দেন। গোলাপি আছে? ভাই আমি আসলাম, ভালো আছেন? আমার না এই রঙিন সেমাই খাওয়ার খুব শখ। নেন। ভালো হ্যাঁ অবশ্যই ভালো। আসলেই হ্যাঁ না ভাই, এটা পরে ঝামেলা হয়ে গেলে তো। আপনার জন্য গিফট। না না, গিফট না, গিফট না, গিফটের জন্য না। জিনিসটা আমার কাছে এটা দেখলে খাইতে ইচ্ছা করে, কিন্তু আমার মনে হয় এটা রং দেয়া বা ইয়ে করা। আমারও খুব ভালো লাগে না, মনে হয় যে এটা ফুড গ্রেড কালার না। ফুড গ্রেড কালার না, আমার মনে হয় আর কি ধারণা। যে বিক্রি করতেছে সেই বলতেছে যে আমাদের কাছে এটা খুব একটা ভালো লাগে না, কিন্তু চলে, এইটা চলে, কাস্টমারের চাহিদা অনুযায়ী কাস্টমারের চাহিদা অনুসারে আনে। ঠিক আছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। এই যে এখান থেকে ঈদ মোবারক নিছো। এটা কি? কয় টাকা এটা? 120 টাকা। এটা কি স্টিকার? আচ্ছা, তাহলে কয় টাকা? 160 টাকা হয়েছে। থ্যাংক ইউ, চলো। কি চুড়ি কত করে? 80 টাকা ডজন। কয় ডজন নিবা? দেন 2 ডজন দেন। কি কি কালার? এই 2 ডজন ইয়া রাখেন, 150 রাখেন, 2 ডজন 150 রাখেন। পারবেন না? হবে না? ও, এগুলো আপনারাই খুলতে পারেন, আপনারাই বাইর করতে পারেন। এই যে এই গরুটা 2 লাখ টাকা দিয়ে আনছে নাকি? সুন্দর আছে না? তারপরে ওই সাইডে আরেকটা আছে, ওইটা কত দিয়ে আনছে রে? ওই যে ওরে জিজ্ঞেস কর। এটা 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 175, 1,75,000 দিয়ে আনছে। হ্যাঁ, এখন আমরা যাইতেছি কোথায়?
আমরা যাচ্ছি এখন শওকত কাবাব ঘর, মিরপুর অরিজিনাল 10। পাওয়া যাইতে পারে, একটু হইলেও তো পাওয়া যাবে, জাস্ট ফর টেস্ট। এইটা কুরবানির আগে আমাদের একটা আনন্দের মধ্যে পড়ে যে আমরা শওকতে যাই, একটুখানি কাবাব খাই ঈদের আগের দিন। এই যে দেখেন এখানে গরু বাঁধা, এই যে এটা হচ্ছে গিয়ে প্যারিস রোড, সামনের রোডটা হচ্ছে প্যারিস রোড, মিরপুরের বুকে ছোট্ট একটি প্যারিস। ভাইয়া কত নিল? হ্যাঁ হাসিল সহ 1,85,000, 1,85,000। সুন্দর হয়েছে। কোন হাট? দিয়াবাড়ি। হাসিল সহ 1,85,000 টাকা। ফার্স্ট ক্লাস গরু কিনছে আলহামদুলিল্লাহ। এই যে সামনে গিয়ে ডান সাইডে, বাস 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 খালি। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আলী ভাই? আলহামদুলিল্লাহ। কই মগজ কোথায়? মগজ আছে 3টা। মগজ আছে 3টা? 3টা রাও। হ্যাঁ, এই 3টাই দেন। না এই যে অর্ধেক, এই যে অর্ধেক। আমরা মানুষ কয়জন? 5 জন, তাহলে 6টা। একবারই উঠাইতে পারবি এবং সেটা 1 পিসই হইতে হবে। জিয়ান উঠানে 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 জিয়ান, না মন খারাপ করিস না তুই। কি গরুর দাম কমে গেছে এই জন্য কইতাছে যে কি কয় গরু আরেকটা কিনা লয় আয়। ওরে দেখাও, ওরে দেখাও। কি তাড়াতাড়ি আয়, গরুর গায়ে নাম লাগতে হইব, কষায়ের গায়ে নাম লাগতে হইব, ভোগলা কিনতে হইব। খাটিয়া খাটিয়ার আমি এতক্ষণ মনে করছি হয় গরুর গায়ে নাম লাগবো, আবার মনে করছি হয় কষাইকেও গায়ে নাম লাগবো। যে মানুষের গায়ে ওর নাম লাগে তুমি ঝলকে পরে কারণ আব্বাই ফোন দিছে, তাড়াতাড়ি যাইতে পেরেছে, ভোগলা আর খাটিয়া কিনা লাগবে। তারপর আবার ট্রেনিং দিতে হবে। আকাশ আসো, এই যে এইটুকু আছে তোমার জন্য। এই ভিডিওর ভিতরে এগুলো কইস না, আমরা কোনো ঝগড়ার কথা ভিডিওতে শুনবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। কে না, আমি সারা জীবনই এই জায়গায় কোরবানি, রোজারি, যাই কও ঢাকাই। মনির ভাইয়া কত নিল? 1,37,000। কোন হাট? দিয়াবাড়ি। মাশাল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক আছে, আমরা শওকত থেকে বের হইছি। আমার মাইক দেয় নাই, এই জন্য ভয়েসটা শুনতে যদি একটু অন্যরকম লাগে তাহলে এই দোষ জিহানের। এই কি মারলি তুই? অনেক আকাশ কই খায় এখনো? এই আকাশ, আকাশ খবর নাই। চলো চলেন। এই হোগলা কিনা নিও আকাশ। হোগলা কত? হোগলা 200 কইরা চাই। কটা? 2টা হয়ে যাবো। হ্যাঁ, এর চেয়ে বড় বড় দরকার, বড়। বড়গুলা পাওয়া যায় না। 150 করে রাখেন, 3টা দেন। হ্যাঁ দেন, 3টা দেন। কত করে? কত?
এই দেখেন না কিনা চলে যায় সবাই। এই 3টা নিলাম, কমায় রাখবেন না আপনি? কি হয় না, যাও উঠো উঠো। মাহিন কি অবস্থা? এই তো ভাই আমি মাত্রই ফোন দিছিলাম, এরকম সময় ফ্রি হবেন বলছিলেন। হ্যাঁ, ফোনটা আমার কাছে নাই, ফোনটা ওর কাছে। আচ্ছা সমস্যা নেই। ওরা একটু দেখতে দাও। আসো মাহিন আসো। তোমরা আনছো না আজকে? গতকালকে আনছে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, খাসি এখন পর্যন্ত গোসল করায় নাই, ঠান্ডা ঠান্ডা তো। কালকে সকালে তো গোসল করে কালকে সকালবেলা করাবো ইনশাল্লাহ। কালকে সকালে। ভালো আছে ভাই? দাঁড়ায় গেছে। আচ্ছা, ওই প্রথম যে খুব ভালো খাওয়া দাওয়া করতেছে তাই না? খুব ভালো খাওয়া দাওয়া করতেছে আলহামদুলিল্লাহ। যা খাবার দিছিল তা শেষ হয়েছে, আবার খাবার আনাইছি। হ্যাঁ, সেটাও মনে হয় শেষের পথে। ঠিক আছে, আবার দেখা হবে ইনশাল্লাহ কালকে সকালবেলা। দাদা ও ও ও ও ও। কাক জামাত কয়টায় সোহাগ ভাই? 7টায়। আমি একটু গোসলটা করাই রওনা দিই। ঈদ মুবারক। সকালবেলা ঘুম থেকে উঠলাম বলতে ঠিকঠাক ঘুমাইতে পারি নাই কালকে রাতে। আবসা আবসা ঘুম হয়েছে, কেমন যেন ঘুম হয় নাই। আধা ঘন্টা 40 মিনিটও ঠিকঠাক ঘুমাইছি কিনা জানি না। এই এখন বাজে মনে হয় 6টা। তো গরুটারে গোসল করায় রাইখা এরপরে রওনা দিব। এই দুটারে এই প্রথম গোসল করাইতেছি, গোসল করাই নেই, ঠান্ডা ঠান্ডা গেছে তো। গোসল করাইলে আরো পরিষ্কার হইতো। দেখা গেছে কই কি ব্যাপার? তোমার পাঞ্জাবি কেমনে কুচকা গেছে? দ্রুত জিনিসপত্র আইসা পড়ছে। আকরাম ভাই আইসা পড়ছে। এই আকরাম ভাই, গরু কেমন হয়েছে? আমার তো 2 বছর পালা গরু আলহামদুলিল্লাহ। কি ছিল কি হয়ে গেল? ছোট ছিল কিন্তু। হ্যাঁ, চর্বি কম হবে। হ্যাঁ না, 2 বছর হয়েছে। আমি কিনছি 2 বছর। হ্যাঁ, এটা আমাদের ওই যে কাজেম আলী, আমার মামু সম্পর্কে, আমার মামু। হ্যাঁ, ও ছোটবেলার থেকেই আমাদের সাথেই। ও আনছে 2টা, আনছে 1,03,000 টাকায়, একটা পুরুষ একটা মহিলা। আর মহিলাটারে কোনো জায়গায় বেচছে টেচ্ছে নাকি আল্লাহ জানে। কয় যে ওইটারে কোরবানি দিব না, বুঝছো আকাশ, খালি এটাই দিব। কয় এটা মহিলা গরু, ওইটা তো হইব না।
لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. সবাই একবার সূরা ফাতিহা পড়েন। এই হযরত, কত মানুষ আসছে দেখেন কাবলিরে দেখতে। দেখেন এরা সবাই কাবলিরে দেখতে আসছে। কি গরু কই ফেলাই দিছো? আরে সেকেন্ড জামাত, প্রথম জামাতে গিয়া দেখি জামাত শেষ। ঠিক আছে, কই আকরাম ভাই কই? সরি ভাই, আমি গেছি যে দেখি লোকজন বের হইতেছে, মোনাজাত শুরু হয় নাই তখন। আপনি ওই জায়গায় গেছেন না, এই জায়গায় আমি পড়ছি, এই জায়গায় শোয়া 8টায়। হ্যাঁ ওই যে ইয়ার কাছে চাবি। আমি ইসলাম, ভালো আছেন? হ্যাঁ এই সময় সারা মিলে না, আপনার লোক দেখা হয় না। দাঁড়ান 2টা মিনিট সময় দেন, উপর থেকে আসুক। পরে জামাতের একটা কাম ছিল, ওই লোক ফোন দিতে। আল্লাহ ভরসা হয়ে যাবে তাড়াতাড়ি, আপনাকে এটা সময় লাগবে নাকি? ঠিক আছে। ও ওমর, তোমার নানা ভাইরে তাড়াতাড়ি নামতে বলো, বেশি আর দেরি করা যাবে না। বাইরে ডাক দে। আকাশ কই যায়? কোরবানিটা আমরা দেখাবো না, কোরবানিটা আমরা কখনোই দেখাই না, এবারও দেখাবো না। এই যে আব্বু আসছে, পিছনে ওমর ওসমান আছে, তার পিছনে কি আমার মেয়ে আছে, বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাটাকাটি চলতেছে। রসু পাখি কোথায়? ঈদ মুবারক। দারচিনি দিলাম। মাংস কলিজা মিলে এখন 7 কেজি নেওয়া হয়েছে, এটা মাইপা নেওয়া হয়েছে। কিছু এলাচ দিলাম, এলাচ ফুটবে এই জন্য ইয়ে দিয়ে দিতে হবে, পেঁয়াজ। এলাচ কিন্তু ফাটে ঠাস ঠাস করে। ঘানি ভাঙা সরিষার তেল, লং দিব, লং আমি খুব বেশি দিব না, অল্প কটা লং দিব। আমি খুব সাধারণ রান্না করি। গোলমরিচ দিলাম কিছু। আমার একটা আলাদা খুন্তি আছে, এই যে এটা দিয়ে শুধু আমি রান্না করি। আজকে
বাসার মহিলারা অর্থাৎ আমার মা, আমার বউ, আমার বোন, এরা সবাই মাংস নিয়ে ব্যস্ত থাকবে, এই জন্য রান্নাটা আমি করে ফেলতেছি। মাংসটা বসাই দিব আর কি, আস্তে আস্তে হোক। আর তাতে কোনো সমস্যা নাই, কারণ আপনার রান্না আমি আগে খাইছি, তো আপনার রান্না মজাই হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু খারাপ লাগতেছে আসলে, হ্যাঁ একটু মনটা খারাপ আজকে জিয়ান। রান্না ভালো হবে কিনা জানি না। মরিচের গুঁড়া দেব, এটা হাটহাজারির মরিচ, হ্যাঁ চট্টগ্রামের হাটহাজারির মিষ্টি মরিচ বলে এটারে। লাল হবে কিন্তু ঝাল হবে। লাল হবে কিন্তু ঝাল হবে না। মরিচের গুঁড়া দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম, দিয়ে দিলাম মাংস। হ্যাঁ বিসমিল্লাহ। আরে পড়ছে রে। কলিজা মিক্স সাথে না? হ্যাঁ কলিজা মিক্স। মাংসের পিসগুলো বড় বড়। কি দিলাম বলো তো? জিরার গুঁড়া দিলাম, জিরার গুঁড়া। এখানে অনেক আরো বেশি কম মনে হচ্ছে। না এখানে 7 কেজি আছে পুরোপুরি। হ্যাঁ সব সহ। মাংস উঠাইতেছে তাতে করো। মশলা টসলা যা দেওয়ার দিয়ে দিলাম। প্রথমে দিলাম জিরার গুঁড়া, পরে দিলাম গরম মশলা, ব্যাস আর কিছু দিব না। ওসমান বিশাল উত্তেজিত। এখন আল্লাহর নামে খাসি 2টা কোরবানি করবে, আব্বুই করবে ইনশাল্লাহ। আব্বু আইসা দাঁড়াইছে, হ্যাঁ তো আমি তো উপরে রান্না বান্না করতেছি। গরুর মাংস কাটাকুটা শেষ। আকরামরে নিলে এই একটা সুবিধা বুঝছেন, 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করে দিয়ে চলে যায়। 34,000। ওই দিন 11 নম্বর একটা গরু ছিল মার্কেটে, বুঝছেন, আমি আমার হাতে কার্টন ছিল, কার্টন ফালাইতে আমি দৌড় মারছি, এদিকে আইতেছে আমার দিকে। আসো আসো। এটা হচ্ছে পিকু না, আর এটা হচ্ছে টুকি। মামা পানের কলটা ছেড়ে দাও। কোরবানি দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হয়ে গেছে একটা। আল্লাহু আকবার। আসো ওমর, আসো দিকে। ওমর আজকে নারুটো বয়। একটু লবণ টেস্ট করা লাগে না? দেখা তো উচিত। তাহলে একটা মাংস উঠাইতে চাই। ওই রে, হাই হাই। এটা সুন্দর না? এটাও সিদ্ধ হয়েছে, আর একটু সময় দিলে মনে হয় প্রকার হবে। ভালো হবে। এই মাংস টেস্ট করা লাগে না? বিসমিল্লাহ। বাহ। কারণ আমি তো এবার আগে থেকেই ঠিক করছি যে এটা দিয়ে শুরু করব। খাইলাম, আমি প্রথম খাইলাম আলহামদুলিল্লাহ কুরবানির মাংস। ব্যাস আশা করি হয়ে যাবে। তবে মশলাও কম লাগছে আমার কাছে। আচ্ছা, মশলা কম লাগার কারণ আছে তো। আজকের ইয়েতে আমি আদা রসুন দেইনি না, এখনো সময় আছে আদা রসুন দেওয়ার। দাঁড়াও, এই আজকে তো আদা রসুন ছাড়া রান্না করছি। আদা রসুন কই?
কই সামনে কই ডিব্বা কোন জায়গায় ডিব্বা দিছেন এই আমি তো তাই বলতেছি যে কি ব্যাপার আরে এই অবস্থায় দিয়ে দিই আল্লাহ ভরসা দেখছেন কি একটা ব্যাককলের মতন কাজ করলাম তারপরেও কিন্তু খাওয়া গেছে ওরা কিন্তু কেউ বলে নাই যে এমন লাগে কেন হ্যাঁ জিয়ান হয়তো ভাবছে যে প্রপার রান্না হয় নাই। হইতে পারে দিলাম রসুন বাটা দিব আদা বাটা ও মাংস হইতে সময় লাগবে এখনো ব্যাস এবার আমরা ভুনা খিচুড়ি বসাচ্ছি এটা আমাদের বাসার কাইন্ড অফ ট্রেডিশন যে কুরবানির দিন ভুনা খিচুড়ি রান্না করা হয় হ্যাঁ কালার ভালো আসবে তাইলে তারপর একটু মরিচ দেই মুগ ডালের খিচুড়ি হবে ডালটা আগের থেকে ভেজে পানিতে ভিজায় রাখছে না মুগ ডালটা দিয়ে দিই এটা কি লাগছে যেটা দিয়ে পানি করতেছে? দেখি এটার ভিতর কিন্তু আমরা লবণ দেই নেই লবণ দিতে হবে হ্যাঁ এক দুই তিন স্বাদ মতো লবণ দিবেন 4 5 6 আপাতত এই দেই বিসমিল্লাহ বলে চালটা দিয়ে দিলাম বেশি একটা হলুদ হবে না ওমর অসুবিধা আছে না, খাইতে মজা হয়েছে। খাইতে মজা হয় সেটাই ডাইলে চাইলে খিচুড়ি পটপট পটপট শব্দ হচ্ছে না চালটা ভাজা হচ্ছে বিসমিল্লাহ চার 5 6 7 8 9 10 11 7টার জন্য মানে 7 পট চাল এবং ডালের জন্য 11 পট পানি আমি দিলাম হ্যাঁ আল্লাহ ভরসা আশা করি কিছু একটা হবে যাই হবে খুব একটা খারাপ হবে না ইনশাল্লাহ একটু এই খিচুড়ির ভিতরে মাংসের ঝোলের থেকে তেলের থেকে একটু নিয়ে দিলাম বেশি দেই নেই 4-5 চামচ দিছি আর একটু লবণও দিছি কিন্তু হ্যাঁ লবণের দরকার ছিল লবণ দিছি আর পানিও দিছি আরও 3 মগ পানি দিছি প্রায় হ্যাঁ চালটা পুরান চাল দিনাজপুর থেকে আনা ছিল রোজার ঈদের আগে সেই চালটাই হ্যাঁ ঘ্রাণ হয়েছে মাংসের কালারটা কি আসছে দেখছেন ভালো আসছে কালার সুন্দর আর খিচুড়ি কালার খিচুড়ি খুব একটা সুন্দর হয় না কালার এখন কিছুই তো হয় নাই পুরোপুরি খিচুড়ি মনে করো যে 95% হয়ে গেছে 5% শুধু দম দেওয়া রান্না কিন্তু আলহামদুলিল্লাহ শেষ এই হচ্ছে গিয়ে গরুর মাংস আর নিচের হাঁড়িতে হচ্ছে গিয়ে খিচুড়ি এটারে আমি মানে খিচুড়ির উপরে এই হাঁড়িটা দিয়ে রাখছি যাতে খিচুড়িটা গরম থাকে ঠিক আছে এইটার একটা তাপ উপর থেকে লাগবে আর নিচে ইয়ে দেয়া ছিল দমে দেয়া ছিল ঠিক আছে রান্না বান্না কমপ্লিট ওয়ালাইকুম আসসালাম
ওমর কই? এই যে হাত দিলে উঠতেছে। মাংস বিলি করা শেষ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তোমরা এই চা আনছো এই জন্য সময় লাগছে তাই না? না তাও পলিথিনে করে চা আনছো দিশাদ। হ্যাঁ ভাই দিছে পলিথিন। এখন বাজতেছে প্রায় 7:45। কি করতেছেন, লাঞ্চ না? 7:40 ওই তো 7:45। এইটা হচ্ছে গিয়ে কোরবানির দিনের প্রথম খাবার, সন্ধ্যা 7টায় 7:30টায়। ঠিক আছে, সবচেয়ে বেশি কষ্ট যে করেছে আমি তাকে দিতে চাই। তাকে দিতে চাই, আমি মার করে দিতে চাই। কিন্তু ও তো খিচুড়ি খাইতে চায় না। চেয়ারে বসে বসে চেয়ার হ্যাঁ, তারপরে ওর পরে কষ্ট জিহান করছে। তবে দিশাদ এবং ওমর কোনো অংশে কম না। দিশাদ কিন্তু 2বার গেছে আসছে, ঠিক আছে। তারপরে ওই যে মাংস বিলাইতে যে গেছে সেটা দিশাদ। ঝগড়া করছে ওসমানের সাথে, ওইটাতেই তো মনে করো ওমরের এই করা। কে ঝগড়া করছে? তোমরা ঝগড়া করছো কি নিয়া? টম এন্ড জেরি। একটা বিশ্বযুদ্ধ হয়ে গেছিল। কি নিয়ে ঝগড়া করছে রে? আমি তো ঘুমাইছিলাম, আমি কিছু জানি না। আমি ঘুমাইছি 12:30টার দিকে। আমার আজকে জোরের নামাজটাও কাজা হয়েছে 12:30 থেকে 4:30। জিহান কইতাছে সবাই রে 3 চামচ করে দিতেছে, আমারে দিছে 1 চামচ। না ঠিক আছে। না না ঠিক আছে, না না নেও না নেও না। আরে তুমি ছোট ভাই, কদিন পরে বিয়ে শাদী করবা। হ্যাঁ জিয়ান কয় আঙ্গুল? হ্যাঁ, জিয়ানও ঘুম দিছিল। আকাশ খাসি কাটছো? আমি তো ঘুমাই গেছিলাম ভাইয়া। ওটা কাচ্চি কাটি আপনাদের দেখতে। আজকে খাসির মাংসের পিসগুলো এত সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। আকাশ কাটছে যে? কাচ্চি কাটি। আকাশ সব পারে। আকাশে আমি তো বলছিলাম একটা ভিডিওতে যে আকাশটা যদি পাইলটের সাথে বসায় দেওয়া যায় একদিনের জন্য, তাহলে এরপর থেকে আকাশ প্লেনও চালাইতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, মাংস আছে এখানে 3 পদের। এটা আমি রান্না করছি। এটা মানে প্রথম যে রান্নাটা হয়েছে এটা হচ্ছে সেটা। এটাও আমি রান্না করছি, কিন্তু এটা আমি রান্না করছি আরও 3 দিন 4 দিন আগে। এটা আমাদের ফ্রিজে আগে যে মাংস ছিল সেই মাংসটা দিয়ে আমি ঝুরা করে রাখছি, যেহেতু কুরবানি আসতেছে, কুরবানির দিন যাতে আমরা একটু ঝুরা মাংস খাইতে পারি এই জন্য এইটা আমরা রান্না করছি। আর এইটা কি? খাসি? খাসি, আচ্ছা এটা হচ্ছে গিয়ে খাসি। এ কি রে, মাশাআল্লাহ। আচ্ছা সবাই সবার মতো নিবে, ঠিক আছে। তার আগে আমি একটু নিয়ে নিই। এক টুকরা কলিজা নিলাম, গোস্ত নিই, একটা গোস্ত নিলাম। এই মাংসই তো বোঝা যায় না কোনটা কি। সবই তো মাংস দেখতেছি। ওদেরকে দাও, দিয়ে দিয়ে তুমি নাও বাচ্চা। না না, বাইচা নেওয়ার দরকার কি? দেখি এদিকে আগাও, এই মাংস 2 পিস ভালো। আর 2 টুকরা। ঈদের দিন যদি একটু মাংসই না খাইলা তাহলে আর কি? তাইলে আর কি খাইলা? ওমর প্লিজ কাম। না এটা ওমরে না, এটা আকাশে দিব। আকাশ আসো। এটা যে চর্বি টর্বি আছে তো হালকা। না চর্বি না, এটা রেওয়াজ রেওয়াজ। আকাশ ভাত খাচ্ছে। না একটু ঝোল টোল সহ দেই। আগাও না, প্লেটটা আগাও রে ভাই। দিশাদ সব শেষে দিব আমি ওমরকে। আচ্ছা আপা, আপনি যে হাড়ি পাতিল নিয়া যে যুদ্ধ ঘোষণা করছেন, এই যুদ্ধটা আমাদের খাওয়ার পরে করেন না। হেভি একটা যুদ্ধ কিন্তু ঘোষণা করে ফেলাইছে। মজা হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চিল্লেই যেতেছে। মোল্লার বউ তো এই জন্য, আমার হাজবেন্ডের নাম মোল্লা, উনিও মোল্লা ডাকে। আমি তো জানতাম না। আমি একদিন কই যে কি কয় যে মোল্লা, আমি কই মোল্লা কে? কয় মোল্লা আপনার ভাই। একদিনের কষাই না আপা, একদিনের কষাই না। আচ্ছা যাই হোক, শুরু করি। খিচুড়িটাও আমি রান্না করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। না ভালো হয়েছে তো। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ফাটাফাটি হয়েছে।
খিচুড়িটাও সেই হয়েছে, মাংসটাও আরো কোনটা বেশি ভালো হয়েছে? দুটাই করা। মাংস বেশি ভালো হয়েছে, মানে ও আরো 2 টুকরা মাংস খাইতে চায়। না মানে আছে তো আরো 3 টুকরা। দেই আরো 2 টুকরা। প্রশংসা করলাম। আচ্ছা আপনি ওমর, তুমি কি এটা দিনের প্রথম খাবার? দেখেন এই যে মাংসের কোয়ালিটি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাংসের কোয়ালিটি 100-100। যখন মাংস কাটতেছে তখন আকরাম ভাই বলতেছে যে দেখো মাংসের কালার, একটু ঝোল নেই। ফিহা কোথায়? ফিহা, আমার বাবা কোথায়? এদিকে আসো। মন খারাপ করছে? আকাশ কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। খাওয়া যাইতেছে তো? কেন খাবো? ভাই হুম। একটা রেস্টুরেন্ট কবে দিচ্ছ? রেস্টুরেন্ট আমি দিচ্ছি না রে। যত মাংস কোরবানির মাংসের স্বাদই আলাদা, হুম। অন্য কোনো মাংসের সাথে এটা মিলবে না। একটু দাও তো, তোমার ভাইজি রাগ হয়েছে। কে পিয়া হুম। আম্মা আমি কলিজা পাইছি কিন্তু 2 টুকরা। আকাশ কলিজা খাও একটু। নাও। পাইছি তো। এই রে কলিজা। দিশাদের প্লেট খালি কেন? মাংসটা আসলে মজা হয়েছে, আমার কিন্তু মাংস শেষ। না আলহামদুলিল্লাহ, আমাদের কুরবানি ঈদ এবার ভালো গেছে। গতবার রোজার ঈদটা ভালো যায় নাই, কিন্তু কোরবানি ঈদটা আল্লাহ ভালো কাটাইছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোরবানি তো শেষ। এই যে খাওয়া দাওয়া শেষ কইরা সবাই নিজ নিজ গৃহে চলে যাবে, আর আমরা আবার আগামী দিন থেকে শুরু করব আমাদের নতুন ব্লগ, তাই না? ইনশাল্লাহ। খাইতে চাই না, কিন্তু ফিহার জন্য নিয়ে এখন খাইতে ইচ্ছে করছে। দেখি একটু দেখাও কি নিছো। ভিডিও কিন্তু শেষ করে দিছিলাম আমরা। আমি আর রাতে খাওয়া দাওয়া করবো না। আপনাদের ভাবি খাওয়া দাওয়া করে নাই, খাইতে বসছে, খাইতে বসে একটা মনস্টার সাইজের একটা ছিল। দেখি একটু ঘোরাও, এটা রাখো। হ্যাঁ, নরম হয়েছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের যে মাংস হয়েছে সেটার 3 ভাগ করা হয়। 3 ভাগের 1 ভাগ আমরা রাখি, বাকি 2 ভাগ বিতরণ করা হয়। 1 ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের, আরেক ভাগ হচ্ছে গিয়ে গরিব দুঃখীদের মাঝখানে, প্রথমত। দ্বিতীয়ত যেটা হয় সেটা হচ্ছে আমরা আসলে ওই 1 ভাগও পুরোপুরি রাখতে পারি না। আমাদের মানে দেওয়ার পরে মোটামুটি দেখা গেছে যে 3 ভাগের 2.5 ভাগই দেওয়া হয়। হ্যাঁ, তো এই আর কি। অনেকে মনে করতে পারেন যে ভাই মাংস তো ঠিকঠাক খাইতেছেন। হ্যাঁ ভাই, আমার ভাগের মাংস আমি খাইতেছি, গরিবের ভাগের মাংস গরিবের কাছে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। আত্মীয় স্বজনের ভাগের মাংস ম্যাক্সিমামটাই পৌঁছাইছে, বরিশালেরটা বাকি আছে। বরিশালেরটা আমি নিয়ে যাব। হ্যাঁ, বরিশালেরটা আমি বরিশালে নিয়ে যাব। বরিশালের মাংসটা দেখাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আবার নতুন করে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।